আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইলেকট্রিসিটির বেসিক বিল বানাবো। এটির একটি অ্যাডভান্সড বিল আছে। তো আজকে যেটি বানাচ্ছি এটি হচ্ছে বেসিক পার্ট একটা। আমরা একটা আজকে কম্পিউটার অপারেশনের ডেমনস্ট্রেশন ফলো করে এই বিলটা বানাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি কিছু কলাম সহ। তো আমার এরিয়া যে কলামটা রয়েছে এখানে আমি একটা লিস্ট করব। তার জন্য আমি এরিয়াটা পুরোটা সিলেক্ট করার পরে আমি চলে গেলাম ডাটা। এখান থেকে ডাটা ভ্যালিডেশন এসে এখানে ক্লিক করে আমি লিস্ট ক্লিক করে নেব। তারপর আমি এই সোর্সের এখানে আমার যে এরিয়াতে আমি যেগুলো লিস্ট করতে চাচ্ছি সেগুলো আমি লিখে দেব। তো আমি অ্যাট ফার্স্ট লিখতেছি এরিয়া, তারপরে 1 দিয়ে কমা এবং এরিয়া 2, তারপরে কমা। আমরা জয়টা সংখ্যা লিখবো বা জয়টা আমরা লেখার পরে অবশ্যই মাঝখানে আমরা কমা দেবো, নাহলে কিন্তু লিস্ট হবে না। তারপর আমি ওকে দিলাম। এখন দেখেন আমার একটা ছোট্ট একটা চিহ্ন এখানে আসছে এই সেলের পাশে। এখানে ক্লিক করলে আমি যে লিস্টগুলো করলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি আমার এরিয়াগুলো এখানে আমি ইনপুট দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা সেলের মধ্যে আমি দিয়ে নেব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে কনজিউমড ইউনিটটা বের করা। কনজিউম ইউনিট মূলত হচ্ছে আমাদের বর্তমান যে ইউনিট রয়েছে কারেন্ট ইউনিট, এর সাথে মানে পূর্বে যে আমাদের ইউনিট ছিল সেটা হচ্ছে বিয়োগ। তো এই বিয়োগটা করার জন্য আমরা এট ফার্স্ট ইকুয়াল ক্লিক করলাম, তারপরে আমরা আমাদের কারেন্ট ইউনিট এই সেলটা আমরা ক্লিক করলাম, দেন আমরা মাইনাস দিয়ে আমরা প্রিভিয়াস ইউনিটটা ক্লিক করলাম, তারপরে আমরা এন্টার দিয়ে এখন পুরো সেলের মধ্যে আমরা ড্র্যাগ করে নিলাম। এরপরে আমাদের ইলেকট্রিসিটি চার্জ, এখানে আমাদের একটা লজিক্যাল ফর্মুলা ইউজ করতে হবে, তার কারণ আমাদের ডেমনস্ট্রেশনে এখানে কিছু শর্ত দিয়ে রাখছে। তো সেই শর্তগুলো হলো ম্যাক্স 200। ম্যাক্স মিনস আমরা মিটার নেওয়ার পরে যদি সেই মিটার আমরা ইউজ না করি, অথবা যদি আমরা ওই বাড়িতে যদি কোনো বিদ্যুৎ ইউজ না করি, তাহলে আমাদের সর্বোচ্চ 200 টাকা দিতেই হবে প্রতি মাসে। এটাই হচ্ছে ম্যাক্স। এরপরে বলছে 100 ইউনিট যদি পূরণ হয় তাহলে প্রতি ইউনিট প্রতি তাকে 10 টাকা করে দিতে হবে, এবং তারপরে শর্ত হচ্ছে 200 থেকে 300 ইউনিটের মধ্যে হলে তাহলে তাকে প্রতি ইউনিট প্রতি 12 টাকা করে দিতে হবে। এরপরে শর্ত আমাদের হচ্ছে 300 প্লাস যদি ইউনিট হয় তাহলে তাকে 13 টাকা করে দিতে হবে প্রতি ইউনিট প্রতি। তো আমাদের এই শর্তগুলো এখন আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা ইকুয়াল দিয়ে ম্যাক্স কল করলাম, দেন ট্যাব দেওয়ার পরে এরপরে আমরা যেহেতু এখানে 200 বলছে ম্যাক্স, তাই আমরা এখানে 200 লিখে দিলাম। এরপরে কমা দেওয়ার পরে আমরা লিখব হচ্ছে ইফ। আমরা এখন লজিক্যাল ফাংশন ইফ কল করলাম। এরপরে আমরা আমাদের কনজিউমড ইউনিটের প্রথম সেলটা আমরা সিলেক্ট করে নেব, তারপরে আমরা দেব হচ্ছে লেস দেন। দেওয়ার পরে আমরা এখানে দেখেন লেখা আছে যদি 100 ইউনিট হয় তাই আমরা এখানে 100 লিখব। যদি 100 ইউনিট হয় তাহলে আমাদের প্রতি ইউনিটে 10 টাকা করে আমাদের দিতে হবে। তো তার জন্য আমরা কমা দেওয়ার পরে ওই সেলটা আবার সিলেক্ট করার পরে আমরা গুণ চিহ্ন দিয়ে 10 লিখে দেবো, যেহেতু আমাদের এখানে 10 বলছে। আমরা এখন 10 লিখে দিচ্ছি। ওকে, আমাদের প্রথম শর্ত ডান। এখন আমরা কমা দিয়ে আবার আমরা ইফ লিখব। ওকে, এখন আমাদের ডেমনস্ট্রেশনে দেখেন বলা হয়েছে যে 200 থেকে 300-র ভিতরে যদি আমাদের ইউনিট হয় তাহলে পার ইউনিটে 12 টাকা করে পড়বে। তার মানে আমাদের এখানে কিন্তু দুইটি শর্ত দেওয়া হয়েছে, 1 200 হতে হবে, 3 300-র ভিতরে হতে হবে। যেহেতু আমাদের এখানে দুইটি শর্ত রয়েছে তাই আমরা এখন অ্যান্ড ফাংশন ইউজ করব। তাই আমরা অ্যান্ড কল করলাম। এর কাজ হচ্ছে দুইটি শর্তকে একসাথে আবদ্ধ করা এবং দুইটিরই অ্যান্সার ট্রু নিয়ে আসতে হবে। যদি ট্রু হয় তাহলে সে আমাদের এখানে অ্যান্সার ট্রু দেখাবে। তো আমরা অ্যান্ড কল করার পরে আমরা কনজিউমড ইউনিটের প্রথম সেলটা আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা লেস দ্যান ক্লিক করলাম। এখন আমরা দেব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের শর্ততে বলা রয়েছে 200 হতে 300। যদি আমরা ইকুয়াল না ইউজ করতাম তাহলে ও কাউন্ট করতে হচ্ছে 201 থেকে, যেহেতু আমাদের 200 সহ ধরতে হবে তার জন্য আমরা ইকুয়াল ইউজ করছি। তো এরপরে আমরা কমা দিয়ে আবার ওই সেলটা ক্লিক করলাম। এবার আমরা গ্রেটার দ্যান দিয়ে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে 300, মানে আমাদের 200 থেকে যদি 300 হয় তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে কমা দিলাম।
যদি 200 থেকে 300-র মধ্যে হয় তাহলে আমাদের ওই কনজিউম ইউনিটের ওই সেলটা আবার সিলেক্ট করলাম, করার পরে এবার আমাদের গুণ চিহ্ন দিয়ে এবার আমরা দেবো হচ্ছে 12। যদি 200 থেকে 300-র মধ্যে হয় তাহলে প্রতি ইউনিট প্রতি 12 টাকা করে আমরা হিসেব ধরবো। তো এরপরে আমাদের সত্যি বলা রয়েছে যদি 300-র উপরে হয় তাহলে প্রতি ইউনিটে 13 টাকা করে ধরতে হবে। দ্যাট মিনস আমাদের বর্তমানে যে ফর্মুলাটা রয়েছে এখানে আমরা বলেছি হচ্ছে 200 থেকে যদি 300 হয় তাহলে 12 টাকা করে সে ধরবে। আদারওয়াইজ মানে যদি ভ্যালু যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে 13 টাকা করে ধরবে। মানে 300 প্লাস হলে অটোমেটিক সে 13 টাকা করে ধরবে। তাই আমি 13 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন সাইডে ডাবল ক্লিক করে পুরোটাতে আমরা নিয়ে আসলাম আমাদের ফর্মুলাটা। ওকে, এবার আমাদের পরের অপশনটা হচ্ছে সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কত করে হবে? তো সার্ভিস চার্জও আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে আমাদের ডেমনস্ট্রেশনে। সেই শর্তগুলো হলো যদি এরিয়া 1 হয় তাহলে 300 টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে, এরিয়া 2 হলে 500, এরিয়া 3 হলে 600 টাকা। তো এটা আমরা এখন ফর্মুলায় আমরা প্রয়োগ করব। তো এর জন্য আমরা ফর্মুলা ইউজ করবো হচ্ছে ইফ দেওয়ার পরে আমরা আমাদের যে এরিয়াগুলো সেগুলো আমরা কোথায় পাবো, সেগুলো পাবো হচ্ছে আমাদের এই যে এরিয়া যে আমাদের কলামটা রয়েছে এখানে। তাই এইটার আমাদের প্রথম সেলটা ক্লিক করলাম, তারপরে আমরা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা লিখতেছি এখানে এরিয়া 1, এরপরে ডাবল কোটেশন ক্রস করলাম। এক্সেলের মধ্যে যে কোনো টেক্সট লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরেই টেক্সট লিখবেন। তো এরপরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে যদি এরিয়া 1 হয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এখানে 300 টাকা শো করবে। দেখেন আমাদের সিনডেক্সও বলছে যে ভ্যালু ইফ ট্রু মানে যদি ভ্যালু সত্য হয় তাহলে কি হবে, সত্য হলে আমাদের এখানে 300 হবে। ওকে, আমাদের প্রথম সত্য পূরণ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড সত্যতে গেলাম, আবার ইফ দিলাম, দেওয়ার পরে আমরা আবার ওই সেল সিলেক্ট করলাম, এরপর ইকুয়াল দিলাম, দেওয়ার পরে ডাবল কোটেশন দিয়ে আমরা এবার লিখতেছি এরিয়া 2। অবশ্যই বানান ভুল করা যাবে না, যদি বানান ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যান্সারও ভুল আসবে। এরিয়া 2 লেখার পরে আমরা আবার কমা দিলাম, দেওয়ার পরে এবার আমাদের দিলাম হচ্ছে 500, এরপরে আমরা কমা দিয়ে আবার আমরা ইফ দিলাম, দেওয়ার পরে আমরা ফার্স্ট সেল ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এরিয়া 3 কোটেশন ক্লোজ কমা, এবার দেবো হচ্ছে 600, দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। এন্টার চলে আসছে। এখন আমরা এই ফর্মুলাটা সবগুলো সেলে আমরা পেস্ট করে দিলাম। এরপরে বিল অ্যামাউন্ট মানে হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিসিটি চার্জ এবং সার্ভিস চার্জ এই দুটির যোগফল। তো এই দুটি যোগ করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সাম ফাংশন। সাম মানে হচ্ছে যোগ। ইকুয়াল দিয়ে সাম কল করলাম, এরপরে আমরা দুইটি ড্রাগ করে সিলেক্ট করলাম, করার পর এন্টার দিলাম, এরপরে আমরা প্রত্যেকটা সেলের মধ্যেই পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমাদের এভারেজ। তো এই এভারেজে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হলো শুধুমাত্র এরিয়া 2-তে যেগুলা মান রয়েছে বা যেগুলা বিল অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টগুলোরই অ্যাভারেজ আমাদের এখানে করতে হবে। তো এর জন্য আমরা একটা লজিক্যাল অ্যাভারেজ অ্যাপ্লাই করব, অ্যাভারেজ ইফ। এটা আমরা কল করার পরে আমরা এখন আমাদের যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের রেঞ্জ কোনটা, আমরা এই এরিয়া 2টা আমরা কোন জায়গা থেকে খুঁজে পাবো, এটা আমরা খুঁজে পাবো হচ্ছে এই যে এরিয়া কলামটা রয়েছে এই পুরোটাতে। তাই আমরা পুরোটা সিলেক্ট করলাম, করার পর কমা দিলাম, এরপরে আমাদের চাচ্ছি হচ্ছে ক্রাইটেরিয়া বা আমাদের চাহিদা কি, মানে আমরা কি চাচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে চাচ্ছি হচ্ছে এরিয়া 2। তো এর জন্য আমরা এরিয়া 2 লিখে দেবো। তো অবশ্যই লেখার শুরুতে আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। এটা লেখার পরে আমরা আবার ডাবল কোটেশন ক্লোজ করে দেবো। ওকে, এরিয়া 2 লিখলাম, এখন কমা দিলাম। এখন আমাদের ও চাচ্ছে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, মানে আমরা যে এরিয়া 2 যে আমরা এখন থেকে খুঁজলাম এই এরিয়া 2 যে ডাটাগুলো সেই ডাটাগুলো কোথায় রয়েছে, কোন জায়গা থেকে সে এই অ্যাভারেজটা করবে। তো যার ডাটাগুলো আমাদের রয়েছে হচ্ছে এই যে বিল অ্যামাউন্ট রয়েছে এই অ্যাভারেজের পাশে বিল অ্যামাউন্ট, এই বিল অ্যামাউন্ট থেকে সে এই অ্যাভারেজটা সে করবে। তো এর জন্য আমরা বিল অ্যামাউন্ট পুরোটাই আমরা এখন সিলেক্ট করে দেব। যেহেতু ড্র্যাগ করা যাচ্ছে না তাই আমি প্রথম সেলটা ক্লিক করার পরে আমি শিফট প্লাস ডাউন অ্যারো ক্লিক করে পুরোটাই আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখেন আমার অ্যাভারেজটা হয়ে গেছে। আমি যদি এখন আমার এই এরিয়াগুলো চেঞ্জ করে দেই তাহলে আমাদের এখানে এই যে অ্যাভারেজটা রয়েছে এটাও আমার অটোমেটিক চেঞ্জ হবে। চলুন একটু দেখে নিই আমরা আসলে চেঞ্জ হয় কিনা। দেখেন আমি এখান থেকে এরিয়াগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, 2 করে দিচ্ছি, পাশাপাশি আমার যে অ্যাভারেজ এরিয়া রয়েছে এটা কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনি আপনার ইলেকট্রিসিটি বিল বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে বেসিক একটা বিল এক্সেলের বা কম্পিউটার অপারেশনের।
এরপর আরও একটা অ্যাডভান্সড বিল রয়েছে, সেটা আমি এর পরে দেখাবো। এখন আমার এই সত্যগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো আমি সবগুলো ডিলিট করলাম এবং কালারগুলো ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের ইলেকট্রিসিটি বিল মানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।